আমাদের এই আন্দোলনের বেসিসটাকে আমরা কেন করে আসছি? গত 2013 সাল থেকে আমাদের আমাদের বাংলাদেশে এই যে ডিপ্লোমারা তারা বিভিন্ন জায়গায় তারা তাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সামনে গাড়ি ঘোড়া ভেঙে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে মানুষের উপর লাঠিপেটা করে তারা হচ্ছে যে দশম গেটটা তারা দখল করেছে। এখন দশম গেট এবং নবম গেটের মধ্যে জিনিসটা আমি বুঝাই। নবম গেট থেকে আসলে ফার্স্ট মানে ইঞ্জিনিয়ারদেরকে ফার্স্ট ক্লাস হিসেবে অ্যাকাউন্ট করা হয়, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের মানে বিসিএস ক্যাডার ইকুইভ্যালেন্ট। তো আমরা সবাই জানি, যারা এখানে আশেপাশে অনেক মানুষ আছে, আপনারা সবাই বিসিএস এর ব্যাপারে বুঝেন। একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হিসেবে যখন একটা মানুষ আখ্যায়িত হয়, তাকে ওই আসার জন্য তার কোয়ালিফিকেশন অনেক কিছু হতে হয়। তাকে শুধুমাত্র একটা রিটেন পরীক্ষায় তাকে টিকলে হয় না, তাকে সেখানে ভাইবা দিতে হয়, তার একটা ব্যাকগ্রাউন্ড চেক হয়। সেই ব্যাকগ্রাউন্ড চেকের পরে তাকে একটা গ্যাজেট করে সেই গ্যাজেট থেকে তার ব্যাকগ্রাউন্ড চেক সবকিছু মিলে তাকে হচ্ছে যে একজন বিসিএস ক্যাডার বানানো হয়। এবং তারপরেও তাকে প্রফেশনাল ট্রেনিং পাঠানো হয়, যাতে তার এটিকেটস বা সে কেমনে খাচ্ছে ইভেন ছোটখাটো জিনিসগুলো তাকে শেখানো হয়। সেখানে একজন ডিপ্লোমাধারী ব্যক্তি তারা দশম শ্রেণীতে তো বসলোই, তারা দশম শ্রেণী কোটা থেকে তারা জোরপূর্বক 33% তারা হচ্ছে যে নবম শ্রেণীতে প্রমোশন চাচ্ছে উইদাউট মানে কোন এক্সামে বসা ছাড়া। তারা খাতায় কলমে কি জন্য লিখে, তারা শুধুমাত্র তাদের চাকরির সুবাদে তারা প্রমোশন পাচ্ছে। এবং এই প্রমোশনটা শুধুমাত্র নবম পর্যন্ত না, তারা অষ্টম সপ্তম ষষ্ঠ করে তারা তৃতীয় গেট পর্যন্ত চলে আসছে। একটা মানুষ বিএসসি না দিয়ে, একটা মানুষ বিএসসি ইঞ্জিনিয়ারিং না করে সে তৃতীয় গেটে বসে যাচ্ছে। সে একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার হচ্ছে, যেখানে মানুষ দিনের পর দিন সাধারণ জ্ঞান বই মুখস্থ করতে করতে মাথা খারাপ করে ফেলে। আমরা কি এই জিনিসটা মেনে নেব? এটা ছাড়াও আমাদের বিসিরা চলে এসেছে, আমাদের বিসি এবং চলে এসেছে।